ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় কাউলিভেড়া ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামে প্রবাসী আদম আলীর পৈতৃক সম্পত্তি ও অরেশ সূত্রে প্রাপ্ত জমি দখলের অপচেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। সাংবাদিকদের কাছে সে বর্ণনা দিচ্ছেন প্রবাসী আদম আলী। তথ্য ভিডিওচিত্রে বিপ্লব কুমার দাসের ভিডিওচিত্রে বিস্তারিত। সম্পত্তি ক্রয় সূত্রে মালিক আমার দাদা মনসুর আলী এই জমির ক্রয় সূত্রে মালিক ভাইয়া। সে আরএস রেকর্ড করে, আরএস এবং এসএ বিএস তিনটা রেকর্ড করে ক্রয় সূত্রে মালিক। এখন আমরা আজকে প্রায় তো 90-95 বছর ধরে এই জমি আমরা খাইতেছি, 90-95 বছর এই জমি আমরা খাইতেছি। তো এখন আমরা হলো প্রবাসী থাকি সবাই। আমার ছোটো ছোটো ভাইরা এরা থাকে দেশে, এরা ওই রকম ই করতে পারে না, এগো জবরদখল করে গিয়া তারা এই যে এই 3-4 দিন হয় এই যে ঘর তুলছে, একদিন ছাপটা তুলছে। তা আমি গ্রাম্য যে সালিশ আছে কারা এরা, এই দলিল মাতবার, শামসু মাতবার, হ্যাঁ, এদের কাছে আমি বলছি। বলার পরে এরা বলছে ঠিক আছে ছাপটা উঠছে, সমস্যা নাই, তোমার কাগজপাতি থাকলে তুমি জমি পাবা, তুমি আর জমিতে যাইও না। বিপক্ষেরও বলছে তুমিও জমিতে যাইও না, স্থগিত রইল। আমরা বিচার দরবার সাইডা কাগজ মূলে যার দলিল থাকবে, পর্চা এবং এসএ আরএস বিএস রেকর্ড আছে, তারাই এই সম্পত্তি পাবে। এই কথার মর্মে আমরা অবগত রয়েছে। আমরা কোনো জমিতে আসি নাই, আমরা বাড়িতেই ছিলাম। এর মধ্যে আজ রাত 11টা-12টার দিকে তারা একটা দোতলা ঘর উঠায়। সকালে আমরা ঘুম থেকে উঠিবার আমরা এই বাড়িতে থাকি না, আমরা নতুন বাড়ি করছি, ওই বাড়িতে থাকি। এখানে কি হয় না হয় আমরা জানি না। এখানে পরে এখান থেকে খবর জামাক বাড়িতে তোমাকে জমিতে ঘর উঠছে, দোতলা ঘর। বলে কারা উঠেছে? হেরা উঠেছে, মিরাজ, সিদ্দিক, আলামিন, আকাশ, মিসবা, মকলেস, এরা উঠেছে। পরে আমরা এই আইনগত ব্যবস্থা নিছি। আমরা জমিতে আসি নাই, আইনগত ব্যবস্থা নিছি। তারা অবমান্য করছে, গ্রাম্য যে সালিশ তারা অপমান করেছে, তারা সালিশটা মানা করছে ওখানে যাব না। তারপর আবার তারা রাত 12টা বাজে এসে ঘর উঠেছে, দোতলা ঘর। পরে আমি কি করব, আমার মামলা আছে আদালতে আমার মামলা আছে, এবং কি আমি জমিতে আসি নাই খুনমাটারে ভয়তে, আমরা বিদেশ থাকি। এই জন্য আমি আইনগত ব্যবস্থা নিছি ভাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা নিছি। এসআই শকত স্যার আছেন। তারপরে আমি সাংবাদিক ভাইদেরকেও জানাইছি যে আমার জমি এরকম দিনে রাতে জবরদখল করতেছে, হ্যাঁ, এরা লোকজন নিয়ে। আমি চাই এই সম্পত্তি যার দলিল রেকর্ড আছে সেই ভোগ করুক, সেই পাক। আমি আইনের মাধ্যমে এই বিচারটা আমি চাই। আমি অসহায়, কারণ আমি থাই বিদেশে। আমরা 2 বছর 3 বছর 4 বছর পর আমরা আসি, আমরা ইচ্ছা করলে পারি না ঝগড়া করতে, হ্যাঁ। তাই আপনার কাছে আমার আবেদন, এই সুস্থ তদন্ত করে এবং সুস্থ কাগজপাতি দেখে যদি আমি সম্পত্তি পাই আমারে দিবেন, আমি যদি সম্পত্তি না পাই আমার আপনারা দিয়েন না। নওয়ালি মাতবার এই জমি আমরা খাইতেছি অনেক দিন ধরে। রজব আলী মনসুরের 2 ভাই, এরা 2 ভাই। আমার ভাই ছোটো ছিল তখন, আমার যখন বিয়ে করার পরে তো নেহাসারি থাকতো আর কি। পরে এসে ভিন্ন হয়ে গেছে, ভিন্ন হয়ে যাওয়ার পরে এই জমি আমরাও খাইছি, ওরাও খাইছে। পরে ওরা কয়েক এই জমি আমরা পাবো, কিন্তু কাগজে পাইলে নেই। তোরা যদি কাগজে পাস নিয়ে কাগজ কবে দেওয়া হয়েছে এ হয় না, তারপর হয় না এবং করতে এই খেলতে যায় না। তারপরে যে রাত্রে যে ঘর উঠেছে এখানে রয়েছে, ওই জায়গায় একটা উঠেছে। এই তো বিশেষ করে। আমার নাম মোহাম্মদ জলিল মাতুব্বর। আমি নিশ্চিন্তপুর গ্রামের সাধারণ জনগণ। আমরা এখন যে জমিটার পুকুরে দাঁড়িয়ে আছি, এই জমিটা নিয়ে অনেক দিন যাবতই ভেজাল চলতেছে। ভেজাল চলাকালীন একটা দরবার সালিশ জন্য বসছিল, কিন্তু ওই দিন কিছু কাগজপাতি শর্ট থাকায় যেমন মীমাংসাটা হয় নাই। পরবর্তীতে একটা তারিখ নির্ধারণ করা হয়েছে, ওই দিনটা ছিল মঙ্গলবার। ওই দিনও একটা কাগজের শর্ট থাকায় ওই দিনও দরবারটা হয় নাই। পরে রসুন কাজী সাহেবকে ফোন দেওয়া হয়েছিল, সে বলল ঠিক আছে আমি ওই পক্ষের জানাই দেবানে যাতে দরবারটা অতি তাড়াতাড়ি হয়।
কিন্তু সেই কথাটা অমান্য করিয়া মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দিন এরা ওই জমিতে আইসা ঘর দরজা তুলছে। সত্যিকার অর্থে এই জমির মালিক মনসুর আলী, ছেলে কবির মাতব্বর, রজব আলীর ছেলে নব আলী মাতব্বর, এরা দুইজনই। এদের নামে RS, BS, SF, BS রেকর্ডও আছে চলমান। এরাও জমি এর আগেও খাইছে, জোরপূর্বকভাবে এরা এই জমিটা এইভাবে করতেছে আর কি। এখন আমরা গ্রামের মানুষ আমাদের ওভারটেক করিয়া এখন তারা ন্যায্য বিচার পায় নাই, বেলায় তারা সাংবাদিক ভাইদেরকে আনছে ন্যায্য বিচার পাওয়ার জন্য। আগের কল দিছে আমার মা যদি মনে করেন ঘরের থেকে পাকঘরে যাইতো, তখন ওই কলের ওই সাইড দিয়ে বাইরে হইতো, তাইলে মনে করেন ওই যে এর যে বাবা ওই